বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে কি তবে এক বিশাল পরিবর্তনে ঘণ্টা বেজে উঠল? গণভবনের রুদ্ধদ্বার বৈঠক থেকে আসা একটি খবর আজ পুরো দেশের রাজনৈতিক সমীকরণকে ওলটপালট করে দিয়েছে। দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে রাজি হয়েছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। আর এই অসাধ্য সাধন করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের ইতিহাসে কি তবে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে? কেন হঠাৎ বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরিয়ে ডক্টর ইউনুসকে এই পদে বসানোর তোড়জোড় শুরু হলো? আজ আমরা পর্দা উন্মোচন করব সেই নেপথ্য কাহিনীর, যা আপনার রক্তে শিহরণ জাগাবে। ঘটনার সূত্রপাত হয় আজ সকালে। বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ডক্টর ইউনুসের মধ্যে এক অতি গোপনীয় এবং দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে দেশের বর্তমান অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে রাষ্ট্রপতি পদের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তারেক রহমান অত্যন্ত বিনয়ের সাথে ডক্টর ইউনুসকে দেশের অভিভাবকের দায়িত্ব নেয়ার অনুরোধ জানান। তার যুক্তি ছিল পরিষ্কার, দেশ এখন এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, যিনি বিগত স্বৈরাচারী সরকারের আশীর্বাদপুষ্ট এবং আওয়ামী লীগের দীর্ঘদিনের বিশ্বস্ত সৈনিক, তিনি এই মুহূর্তে রাষ্ট্রের প্রধান হিসেবে থাকাটা কি নিরাপদ? নিরপেক্ষতার প্রশ্নে যেখানে বড় ধরনের সংকট রয়েছে, সেখানে ডক্টর ইউনুসের মতো একজন বিশ্ববরেণ্য এবং নির্দলীয় ব্যক্তিত্বই পারেন সংবিধানের মর্যাদা রক্ষা করতে। প্রথমে ডক্টর ইউনুস কিছুটা ইতস্তত বোধ করছিলেন। তিনি সরাসরি রাজনীতিতে জড়াতে চান না, এটা তার পুরনো অবস্থান। কিন্তু তারেক রহমান তাকে বোঝাতে সক্ষম হয়েছেন যে এটি কোনো রাজনৈতিক পদ নয়, বরং এটি রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান এবং পাহারাদারের দায়িত্ব। দেশ যখন একটি স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশের দিকে এগোচ্ছে, তখন রাষ্ট্রপতি হিসেবে এমন একজনকে প্রয়োজন যার কথায় গোটা বিশ্ব বিশ্বাস রাখবে। ডক্টর ইউনুস যখন শুনলেন যে বিশ্বের জনগণ এবং খোদ প্রধানমন্ত্রী তার উপর পূর্ণ আস্থা রাখছেন, তখন তিনি দেশের স্বার্থে এই গুরুভার কাঁধে নিতে রাজি হন। এই খবরটি জানাজানি হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। ১৬ কোটি মানুষের প্রত্যাশা এখন একটাই, একজন কলঙ্কমুক্ত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত অভিভাবক। কিন্তু প্রশ্ন হচ্ছে, বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিদায় কি এতই সহজ হবে? তিনি কি স্বেচ্ছায় পদত্যাগ করবেন, নাকি তাকে সংবিধানের নিয়ম মেনে অভিশংসনের মাধ্যমে সরানো হবে? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান সরকার চাইলে সংসদের ২/৩ সংখ্যাগরিষ্ঠতা ব্যবহার করে খুব সহজেই অভিশংসন প্রক্রিয়া শুরু করতে পারে। তবে তারেক রহমান হয়তো রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে তাকে সম্মানের সাথে বিদায় নেওয়ার সুযোগ দিতে পারেন। কারণ দেশের মানুষ আর কোনো আওয়ামী প্রেতাত্মাকে গুরুত্বপূর্ণ কোনো পদে দেখতে চায় না। যদি শাহাবুদ্দিন সরে দাঁড়ান, তবে ডক্টর ইউনুসের আগমন হবে বাংলাদেশের জন্য এক মাইল ফলক। ডক্টর ইউনুস রাষ্ট্রপতি হলে বাংলাদেশের আসলে কী লাভ হবে? প্রথমত, আন্তর্জাতিক অঙ্গনে আমাদের মর্যাদা বহুগুণ বেড়ে যাবে। বিনিয়োগকারীরা বাংলাদেশে টাকা বিনিয়োগ করতে ভরসা পাবেন। দ্বিতীয়ত, দেশের বিচার বিভাগ থেকে শুরু করে প্রতিটি সংস্থায় নিরপেক্ষতা ফিরে আসবে। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে যখন একটা চমৎকার সমন্বয় থাকে, তখন দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয় না। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই বলেছেন, ডক্টর ইউনুস থাকলে দেশ এগিয়ে যাবে। এর অর্থ হলো সরকার এবং রাষ্ট্রপ্রধানের মধ্যে এক অবিচ্ছেদ্য বিশ্বাসের সেতুবন্ধন তৈরি হতে যাচ্ছে। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলগুলো এই সম্ভাব্য সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছে। আমরা এখন এক নতুন ভোরের অপেক্ষায় আছি। বাংলাদেশের মানুষ বিশ্বাস করে, ডক্টর ইউনুস রাষ্ট্রপতি হলে তা হবে জুলাই বিপ্লবের অন্যতম বড় সার্থকতা। তিনি শুধু একজন ব্যক্তি নন, তিনি বাংলাদেশের এক অনন্য প্রতীক। খুব শীঘ্রই হয়তো আমরা ডক্টর ইউনুসের শপথ গ্রহণে সেই মাহিন্দ্রক্ষণ দেখতে পাব। বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের শেষ বিদায় ঘণ্টে কিতাবে বেজে উঠল। ডক্টর ইউনুস কি পারবেন এই ক্রান্তিকালে বাংলাদেশের হাল ধরতে? সময় এবং ইতিহাসে আমাদের সেই উত্তর দেবে। আমরা আপনাদের এই ঘটনার প্রতিটি মুহূর্তের আপডেট দিতে থাকব। আপনি যদি মনে করেন ডক্টর ইউনুস আমাদের দেশের জন্য সেরা পছন্দ, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার মতামত কমেন্টে জানান। সত্যের সন্ধানে আমাদের